একদিকে বিশাল সুন্দরবন, চারিদিকে কেওড়া, সুন্দরী আর গরান গাছের ঘন জঙ্গল। নদীর পানিতে জোয়ার ভাটা, কাদামাটির পথ আর নীরবতার রাজত্ব। আর এই নীরব রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। সে শুধু একটি প্রাণী নয়, সে সুন্দরবনের প্রতীক, বাংলাদেশের বন্য প্রকৃতির এক জীবন্ত পরিচয়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের উপকূলে বিস্তৃত সুন্দরবন, গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বদ্বীপ অঞ্চলে গড়ে ওঠা এই বিশাল ম্যানগ্রোভ বন পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র। জোয়ার ভাটায় প্রতিদিন বদলে যায় এখানকার ভূদৃশ্য। কখনো সেখানে শুকনো কাদামাটি, কয়েক ঘন্টা পর সেখানে উঠে আসে পানি। আর এই কঠিন পরিবেশের সঙ্গেই মানিয়ে নিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের বাঘকে অন্য অনেক বাঘের তুলনায় বিশেষ করে তোলে তার জলাভূমি ও ম্যানগ্রোভ পরিবেশে বেঁচে থাকার অসাধারণ ক্ষমতা। এই বনই বাংলাদেশের বাঘের শেষ শক্ত ঘাঁটি। বাংলাদেশের বন্য বাঘের কার্যকর জনসংখ্যা সুন্দরবনে সীমাবদ্ধ বলে ইউসিএন বাংলাদেশ এর তথ্য উল্লেখ করেন। হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা একটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ। রয়্যাল বেঙ্গল টাইগার মূলত বেঙ্গল টাইগার, যার বৈজ্ঞানিক নাম প্যান্থেরা ট্রাইগিস। এটি বিশ্বের সবচেয়ে বড় বিরল জাতীয় প্রাণীদের একটি। বাঘের শরীরে কমলা হলুদ রঙের উপর কালো ডোরাকাটা দাগ থাকে অন্য প্রাণীদের থেকে সহজে আলাদা করে। প্রতিটি বাঘের ডোরার বিন্যাস অনেকটা মানুষের আঙুলের ছাপের মতো স্বতন্ত্র। বাঘ একটি শীর্ষ শিকারী, অর্থাৎ সুন্দরবনে খাদ্য শৃঙ্খলে তার অবস্থান একেবারে সবার উপরের দিকে। বিশ্বব্যাপী বাঘ বর্তমানে একটি বিপন্ন প্রাণী হিসেবে ইউসিএন রেড লিস্টে তালিকাভুক্ত। সুন্দরবন একটি বিশাল ম্যানগ্রোভ বনভূমি, যেখানে নদী, খাল, কাদামাটি, জোয়ার ভাটা এবং ঘন গাছপালার এক অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশ বাঘের জন্য একই সঙ্গে আশ্রয় ও শিকারের ক্ষেত্র। এখানে বাঘকে প্রায়ই পানির মধ্যে হাঁটতে দেখা যায়, কারণ সুন্দরবনের অসংখ্য নদী ও খাল তার চলাচলের স্বাভাবিক অংশ। এই বিশেষ পরিবেশের কারণে সুন্দরবনে বাঘ অন্য অনেক বাঘের আবাসস্থলের তুলনায় ভিন্ন পরিবেশে জীবনযাপন করে। একটি পূর্ণবয়স্ক বাঘ অত্যন্ত শক্তিশালী শিকারী। তার রয়েছে শক্তিশালী চোয়াল, ধারালো ক্যানাইন দাঁত, শক্তিশালী থাবা ও নখ, অসাধারণ শ্রবণ শক্তি, তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, শিকারের সময় নিঃশব্দে চলার অসাধারণ ক্ষমতা। বাঘ সাধারণত সুযোগ বুঝে শিকারকে অনুসরণ করে এবং খুব কাছ থেকে আক্রমণ করার চেষ্টা করে। সুন্দরবনে বাঘের গুরুত্বপূর্ণ শিকার প্রাণীর মধ্যে রয়েছে চিতল হরিণ। এছাড়া পরিবেশের সুযোগ অনুযায়ী অন্যান্য প্রাণী বাঘের খাদ্যের অংশ হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাঘ শুধু শিকারী নয়, বরং পুরো ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষার অংশ। বাঘের মতো শীর্ষ শিকারী থাকলে
শিকারী প্রাণীর সংখ্যা ও আচরণের উপর প্রাকৃতিক নিয়ন্ত্রণ বজায় থাকে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে সুন্দরবনের বাঘ কি আদৌ সাঁতার কাটতে পারে? হ্যাঁ প্রিয় বন্ধুরা, সুন্দরবনের বাঘ অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এটি সাঁতার কাটতে পারে। সুন্দরবনে বাঘকে নদী ও খাল পার হতে দেখা যায়। ম্যানগ্রোভের জটিল ভূপ্রকৃতির কারণে পানির মধ্য দিয়ে চলাচল তাদের জীবনের একটি স্বাভাবিক অংশ। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি দুইটি বাঘ সাঁতার কেটে নদী পার হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা তো নিজ চোখে দেখতেই পারলেন যে বাঘ আসলে সাঁতার কাটতে পারে। বাঘ দুটি এখন নদী থেকে উঠে জঙ্গলের মধ্যে তাদের আবাসস্থলে চলে গেল। দু 2024 সালের সুন্দরবনে বাঘ জরিপে বাংলাদেশের অংশে 125টি বাঘ শনাক্ত করা হয়। 2018 সালের জরিপের সংখ্যা ছিল 114টি, অর্থাৎ 6 বছরের শনাক্ত বাঘের সংখ্যা 11টি বেড়েছে। এই জরিপে ক্যামেরা ট্র্যাপ ব্যবহার করা হয়েছিল। 605টি ক্যামেরা 318 দিন ধরে তথ্য সংগ্রহ করা হয় এবং বিপুল সংখ্যক ছবি বিশ্লেষণ করা হয়। একসময় বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন ছিল, কিন্তু সর্বশেষ জরিপে দেখা গেছে 2024 সালে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 125-এ। বাঘ সংরক্ষণের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে আবাসস্থলের পরিবর্তন। সুন্দরবনের পরিবেশ পরিবর্তিত হলে বাঘের উপর সরাসরি প্রভাব পড়ে। শিকার প্রাণীর সংকট, হরিণ সহ বাঘের প্রাকৃতিক শিকার কমে গেলে বাঘও সমস্যায় পড়ে। চোরা শিকার, বাঘের দেহের বিভিন্ন অংশর অবৈধ বাণিজ্য ঐতিহাসিকভাবে বড় হুমকি। মানুষ বাঘ সংঘাত, সুন্দরবনের আশেপাশের মানুষ ও বাঘ একই প্রাকৃতিক অঞ্চলের উপর নির্ভর করে, ফলে সংঘাতের ঝুঁকি থাকে। জলবায়ু পরিবর্তন ও সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন, ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের পরিবর্তন দীর্ঘমেয়াদে বাঘের আবাসস্থলকে প্রভাবিত করতে পারে। বাঘকে শুধু একটি প্রাণী হিসেবে দেখলে ভুল হবে। একটি সুস্থ বাঘের উপস্থিতি সাধারণত একটি সুস্থ খাদ্য শৃঙ্খল ও বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তাই বাঘ সংরক্ষণ মানে শুধু বাঘকে রক্ষা করা নয়, এর সঙ্গে জড়িত সুন্দরবনে বন, হরিণ, মাছ, পাখি, নদী এবং পুরো জীববৈচিত্র্যকে রক্ষা করা। হাজার হাজার বছর ধরে প্রকৃতি তার নিজের নিয়মে এই বনকে গড়ে তুলেছে। জোয়ারের পানি আসে আবার ফিরে যায়, গাছ জন্মায়, ঝড়ে ভেঙে পড়ে, আবার নতুন গাছ জন্ম নেয়। আর সেই বনের গভীর আজও নীরবে হেঁটে বেড়ায় বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। হয়তো তাকে আমরা প্রতিদিন দেখতে পাই না, কিন্তু তার অস্তিত্বই মনে করে দেয় বাংলাদেশের বন প্রকৃতি এখনও বেঁচে আছে। বাঘকে বাঁচাতে হলে সুন্দরবনকে বাঁচাতে হবে।
আর সুন্দরবনকে বাঁচানো মানে আমাদের ভবিষ্যৎকে বাঁচানো। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে বাংলাদেশের কোনো ঐতিহ্য ও ইতিহাস নিয়ে ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।